বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেলি লাইফস্টাইল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি পটল দিয়ে চিংড়ি মাছ। আমি এখানটা চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি, আর পটল আর আলুটাকে ডুমো ডুমো করে আমি কেটে রেখেছি। এখানে কড়াই বসে তার মধ্যে আমি পটল আর আলুটাকে ভাজতে দিয়েছি। দেখো, পটল আর আলু আমি একসাথে ভাজছি। আলাদা আলাদা করে ভাজলে পটলটা জল বেরোয়, সেটা কড়াইয়ের মধ্যে লেগে যায়। যদি আলু দেওয়া থাকে তাহলে লাগবে না, ভালো করে ভাজা হয়ে যাবে। আর ভাজার সময় আমি একটুখানি নুন দিয়েছি, নুন দিয়ে ভেজে রেখেছি। দেখো, ভাজা হয়ে গেছে আমার আলু পটল ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছও আমি ভেজে তুলে নিয়েছি। মশলার মধ্যে আমি রেখেছি এখানে পেঁয়াজ গ্রেট করে রেখেছি, টমেটো গ্রেট করে রেখেছি, আর আদা রসুনটা বেটে রেখেছি। আর এই দেখো, কড়াই বসিয়ে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিলাম দুটো তেজপাতা। তেজপাতা দিলাম, তেজপাতা গরম হতে আমি এবার দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার আছে ইলাচ, একটা লং, আর একটুখানি ডালচিনি দিয়েছি। দেখো, গরম হয়ে গেছে তেল, আর গরম মশলাও গরম হয়ে গেছে। তার মধ্যে আমি দিলাম একটুখানি চিনি। চিনিটা মেল্ট হতে হতে আমি এবারে মশলা দেবো। যখন চিনিটা ক্যারামেল হয়ে পুরো লাল লাল হয়ে যাবে, তখনই আমি পেঁয়াজটা যে গ্রেট করে রেখেছি আমি সেইটা দেবো। দেখো, পেঁয়াজটা যে গ্রেট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজা হোক, পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দেবো আদা রসুন পেস্ট। দেখো, পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আমি এক হাতে মোবাইল ধরে শুট করছি, আর এক হাতে খুন্তি দিয়ে নাড়ছি, ওই জন্য একটু হচ্ছে, হলুদ হচ্ছে। তাই দিয়ে দিলাম শুকনো মশলা। শুকনো মশলার আমি রেখেছিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো 1 চামচ, হাফ চামচ হচ্ছে জিরে গুঁড়ো, সেটা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম আমি টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। ওর মধ্যে আমি এবার দিয়ে দেবো আর ওই যে পটল আলুটা ভেজে রেখেছিলাম, পটল আলু ভাজাটা। আলু আর পটলটা একটু মশলার সঙ্গে ভালো করে ভিজিয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো জল। জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, কারণ আলু আর পটলটা তো ভাজতে সময় সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মশলার মধ্যে আর একটু ভালো করে সেদ্ধ হবে। তো এই জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো, সব দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রেসিপিটি বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও কীরকম লাগলো। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এই দেখো, কি সুন্দর দেখা যাচ্ছে। ধনেপাতা দিয়ে আমি গার্নিশিং করে দিয়েছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।